এ যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, রোম সম্রাটের কাছে তিনি চিঠি পাঠাইলেন। রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট সন্ধি করার জন্য প্রস্তুত হয়ে গেল। আবু বকর সিদ্দিক 100 জনকে তিনি পাঠাইলেন, 100 জনের কাফেলা পাঠাইলেন। আমির বানাইলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জনকে তিনি সঙ্গে নিয়ে তিনি রওনা দিলেন রোম সম্রাটের দরবারে। রোম সম্রাট বড় পরাক্রমশালী বাদশা। তখনকার সময়ে বিশ্বে যে পরাশক্তি, তিনটা পরাশক্তি ছিল, ওই তিনটা পরাশক্তির দুইটা পরাশক্তি রোম আর পারস্য। ওই রোম পারস্যের পরাশক্তির মধ্যে একটা ছিল রোম। রোম সম্রাটের কাছে পাঠাইলেন সিদ্দিক আকবর সন্ধি করার জন্য। রোম সম্রাটের দরবারে যায় হাজির। এই ভাইয়েরা, বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে শুনো, খেয়াল করে শুনো আল্লাহর গোলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে যায় দেখতে পেলেন ওই রোম সম্রাট 3 লক্ষ সৈন্য দিয়া রাস্তার দুদিকে দাঁড় করায় রাখছে। 1.5 লক্ষ হলো রাস্তার এই পাশে, আর ওই পাশে হলো 13 লক্ষ। প্রত্যেকের হাতেই রয়েছে তলোয়ার, চিকচিক করে তলোয়ার সংবর্ধনা দিতেছে তলোয়ারের দ্বারা। 3 লক্ষ তলোয়ার দ্বারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন এটা তো সংবর্ধনা নয়, এটা তো আমাদের সাথে উস্কানি, পরিস্থিতি ভালো নয়, সতর্ক থাকতে হবে। সন্ধির প্রস্তাব নিয়ে আসলাম, আর ওরা কিনা রাস্তার মধ্যে তলোয়ার নিয়ে সৈন্যগুলি দাঁড়ায় আছে। তাও 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ, 1.5 লক্ষ রাস্তার ওই পাশে 1.5 লক্ষ তলোয়ার গুলা এইভাবে রাখলো। মাঝখান দিয়া তাদেরকে যাওয়ার রাস্তা করে দিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 জন সাথী নিয়ে তিনি দরবারে ঢুকতেছেন। তলোয়ারের নিচ দিয়া তারা যাইতেছেন বীর বাহাদুরের মতো। বিন্দু পরিমাণ তাদের অন্তরে কোনো ভয় নেই, ভীতি নেই, কারণ মুসলমান কোনোদিন মরণকে ভয় করে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী নিয়ে তারা যাইতেছেন, বিন্দু পরিমাণ ভয় নাই, মরণের কোনো ভয় নাই। চিকচিক করতেছে তলোয়ার। দুশমনগুলি তাকায় দেখতেছে, দেখ হাঁটার নমুনা, দেখ কি সাহস, দেখ। সামনে যায় দেখতে পেলেন একটা গেট বানায় রাখছে। ওই গেটের নিচ দিয়ে রাজ দরবারে ঢুকতে হবে। গেটটা নিচু করে বানাইছে, মাথা উঁচু করে গেট পার হওয়া যায় না, মাথাটা নিচু করে গেট পার হতে হয়। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখেন ওই গেটের উপরে একটা মূর্তি ঝুলায় রাখছে। মূর্তি। বেঈমানের দল কত বড় অপকৌশল তারা করলো, অপকৌশল। এ ভাই বন্ধুরা, দুর্বল যে মানুষ তারাই তো কৌশল নেই, কৌশল করে। দুর্বল কৌশল করে, শক্তিশালী মানুষ, সাহসী মানুষ কখনো কৌশল করে না, যা বলে সরাসরি বলে। দুশমন মূর্তি পূজা নিজেরা করে, মুসলমানরা মূর্তি পূজা করে না, তারা এক আল্লাহর গোলামি করে। এজন্য গেটের উপরে একটা মূর্তি সাজায় রাখছে, আর গেটটা নিচু করে বানাইছে। সাহাবীরা যখন মাথাটা নিচু করে গেট পার হবেন, তখন দুশমন গুলা তারা বলবে, মুসলমানরা মূর্তির সামনে মাথা ঝুঁকায় না, কিন্তু ওই যে তাকায় দেখো মূর্তির সামনে মাথা ঝুঁকাইতেছে। নাউজুবিল্লাহ। এ ভাই বন্ধুরা, এজন্য খেয়াল করে মনোযোগ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন, আরে দুশমনের দল! গেটের পাশে যেয়ে থেমে গেলেন, গেট পার হন না। ওরা বলতেছে গেট পার হও, তিনি বলেন অসম্ভব, গেট পার হবো না। কয় কেন? কয় উপরে মূর্তি। কত মূর্তি হইছে তো কি হইছে, সমস্যা কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গেটের উপরে মূর্তি রেখে ওই মূর্তির নিচ দিয়া মাথা ঝুঁকায়া খালিদ কখনো যাবে না রে। কারণ খালিদ হলো আমার নবীর হাতে গড়া সাহাবী। মুসলমান কোনদিন মূর্তির সামনে মাথা ঝুঁকায় না, এক আল্লাহর সামনে মাথা ঝুঁকায়। অতএব গেট তোমরা ভাঙবা না নাকি আমরা ভাঙবো? গেটটা তোমরা ভাঙবা নাকি আমরা ভাঙবো? দুশমন হইচই পড়ে গেল, কয় কি এত বড় সাহস? কলিজা কোথায়? কত বড় কলিজা! হইচই পড়ে গেল। বাদশা রোম সম্রাট ভিতর থেকে কয়, কি রে বাহিরে এত আলাপ কেন, এত আওয়াজ কেন? কয় গন্ডগোল। কয় কারা বাজাইছে? কয় মুসলমান।
কেন গন্ডগোল বাজাইলো? কয় ছোট্ট এই গেট দিয়ে তারা ঢুকবে না, কারণ গেটের উপরে আছে একটা মূর্তি, ঝুঁকাইলে মূর্তির সামনে মাথা ঝুঁকানো হয়, এজন্য মুসলমান এই গেট দিয়ে তারা মাথা ঝুঁকায় আসবে না, কারণ গেটের উপরে মূর্তি। কয় এখন কি বলে? কয় তারা বলতেছে এই গেট তারা ভাঙবে নাকি আমরা ভাঙবো, ওরা ভাঙবে নাকি আমরা ভাঙবো। রোম সম্রাট তখন কয় তাড়াতাড়ি যা, দেরি করবি না, যায় তাড়াতাড়ি গেটটা ভেঙে দে, কারণ মুসলমানকে তোরা না চিনলেও আমি কম চিনি না, আমার মতো কেউ এতটা মুসলমানকে চিনো না। ওরা যা বলে তা কাজে প্রমাণ করে সারে। অতএব গেট যদি ওরা নিজের হাতে ভাঙে তাহলে আমাদের ইজ্জত থাকবে না, আমাদের ইজ্জত থাকবে না, তেজপাতা হয়ে যাবে। তাড়াতাড়ি করে নিজেরা এই গেটটা ভেঙে দে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে দাঁড়ায় আছেন, ওই মুহূর্তে আয়েশা তারা গেটটা ভাঙলো। খালিদ বিন ওয়ালিদ 100 জন সাথে নিয়ে রুমের রাজদরবারে তিনি ঢুকলেন। ঢুকে তিনি দেখেন 100টা স্বর্ণের চেয়ার সাজায় রাখছে বাদশা। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ যাইয়ে তিনি স্বর্ণের চেয়ারগুলি লাথি মেরে মেরে ভেঙে ফেললেন। রোম সাম্রাজ্য, রোমের বাদশার সামনে তিনি স্বর্ণের চেয়ার লাথি মেরে ভেঙে ফেললেন। বাদশা শুধু তাকায় তাকায় দেখতেছে, অবাক কাণ্ড। তারপরে একটা নরমাল চেয়ার কাছে আইনা নরমাল চেয়ারটার মধ্যে বসলেন। বইসা তিনি পার উপরে পা উঠাইয়া তলোয়ারখানা বের কইরা আঙ্গুল দ্বারা তলোয়ারটারে উপরে এইভাবে নাচাইলেন। তারপরে তলোয়ারটা লইয়া বাদশার কাছে যাইয়া পায়ের উপরে পা উঠাইয়া বাদশার পায়ের সাথে পা লাগাইয়া পীর বাহাদুরের মতো তিনি বসলেন। এর যুবক, দুশ্মনের সামনে বাহাদুরিটাও ইবাদত রে আল্লাহর গোলাম। দুশ্মনের সামনে বাহাদুরি ইবাদত, কখনো কখনো নরম হওয়া ইবাদত, কখনো কখনো গরম হওয়া ইবাদত, কখনো কখনো বিনয় দেখানো ইবাদত, কখনো কখনো গর্দান ফালায় দেওয়া ইবাদত। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন আমার হাবিব এবং আমার হাবিবের সাহাবায়ে কেরামের আখলাক হলো, আদর্শ হলো, তারা খুব বেশি গরম, দুশমনের সামনে তারা খুব বেশি গরম, নিজেদের মধ্যে তারা খুব বেশি নরম। অতএব মুসলমানের আখলাক হলো কখনো গরম কখনো নরম, এটা হলো মুসলমানের আখলাক, মুসলমানের বৈশিষ্ট্য। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেয়ারগুলি লাথি মেরে মেরে স্বর্ণের চেয়ারটা ভেঙে ফেললেন, বাদশার কাছে তিনি বসলেন পায়ের উপরে পা উঠাইয়া। রোম সম্রাট ডাক দেয়া কয়, খালিদ এমনটা কেন করেছ? স্বর্ণের চেয়ারগুলি তুমি কেন ভাঙছো? খালিদ বিন ওয়ালিদ বলে, তুমি কি জানো না আমার নবী মুসলমানদের জন্য, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছে। ইসলাম ধর্মে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? হারাম, সাফ সাফা হারাম। 3টা কবিরা গুনাহ আছে এমন, যেটা সর্বদা লিখা হয় দায়মি কবিরা গুনাহ। একটা হলো স্বর্ণ ব্যবহার করা, দ্বিতীয়টা হলো টাকনুর নিচে কাপড় পরা, প্যান্ট পরা। দ্বিতীয়টা কি? টাকনুর নিচে প্যান্ট পরা, কাপড় পরা। আর একটা হলো স্বর্ণের চেইন ব্যবহার করা। এই হলো 2টা। প্যারে হাজিরিন, এই আমলগুলো, এই বদ অভ্যাসের দ্বারা 24 ঘন্টা। আরেকটা হলো দাড়ি কাটা। এই 3 বদ অভ্যাস যার ভিতরে আছে, অথবা 3টার কোনো একটা আছে, সে যদি খাইতে বসে তখনও কবিরা গুনাহ লিখা হয়, সে ঘুমাইতে থাকলেও কবিরা গুনাহ লিখা হয়, সে গোসলে থাকলেও কবিরা গুনাহ লিখা হয়, সে নামাজ পড়লে নামাজের সওয়াবও হয়, আবার দাড়ি কাটার কবিরা গুনাহ হয়, প্যান্ট টাকনুর নিচে থাকলে কবিরা গুনাহ লিখা হয়। আর স্বর্ণের কোনো চেইন, স্বর্ণের কোনো আংটি ব্যবহার করলে, স্বর্ণ পুরুষে ব্যবহার করলে, যতক্ষণ সেটা তার গায়ে আছে ততক্ষণ কবিরা গুনাহ লিখা হইতে, বহুত বড় খতরনাক কবিরা গুনাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, অতএব স্বর্ণের চেয়ার ভেঙে দিয়েছি। কেন তুমি স্বর্ণ আমাদের জন্য রাখলা?
কই বুঝছি বুঝছি, তাহলে এইভাবে বসছো কেন, এইভাবে বসছো কেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি তো আমার বুঝে বাজে বসছি। সন্ধি যদি আমার মন মতো হয় তাহলে তো ওকে, সন্ধি যদি মন মতো না হয় তাহলে আমি আমার সিদ্ধান্ত নিয়েই বইছি। রোম সম্রাট বলতেছে, রে খালিদ, তাহলে তুমি নিজেই বলো না সন্ধি কেমনে হইলে তুমি খুশি, একটু বলো। এই কথা বলতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার প্রস্তাব তুমি নিতে চাও বলে, হয় তুমি কও কেমনে সন্ধি হলে তুমি খুশি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আমার প্রস্তাব হলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলেই তো আর কোনো বিরোধ থাকে না। রোম সম্রাট কয়, খালিদ এটা কেমন প্রশ্ন তুমি করেছো, কেমন প্রস্তাব তুমি দিয়েছো রে খালিদ? যদি এমনটাই হতো তাহলে সন্ধির প্রয়োজন কি ছিল? সন্ধি করার প্রয়োজন ছিল না। কয় তাহলে দ্বিতীয় প্রস্তাব হলো, তোমরা আমাদেরকে ট্যাক্স দিয়ে চলবা, রোম পরিচালনা হবে মদিনা থেকে, রাজধানী হবে মদিনা, আর তোমরা আমাদেরকে ট্যাক্স দিয়ে দিয়ে চলবা, আমাদের অধীনে থাকবা। যদি এমন হয়, এটা হলো আমার দ্বিতীয় প্রস্তাব। 3 নাম্বার কোন প্রস্তাব আমি খালিদের কাছে নাই। মন চাইলে দুইটার কোন একটা তুমি মানবা, আর না চাইলে তৃতীয় কোনো প্রস্তাব আমার কাছে নাই। এই কথা বলা মাত্রই রোম সম্রাট খেপে গেল। খাইপে বলতেছে, খালিদ এত বাহাদুরি দেখাও না, এত বাহাদুরি দেখাও না। বাহিরে দেখছো 3 লক্ষ সৈন্য, তলোয়ার রয়েছে 3 লক্ষের হাতে, তোমরা মাত্র এখানে 100 জন। এত বাহাদুরি দেখায় লাভ নাই, যাইবা এখন কেমন করে? এত সাহস দেখাইছো, এখন তুমি বের হবা কেমন করে? তলোয়ার যদি তোমাদের উপরে চালায় টুকরা টুকরা করে ফেলবে, ফিরত যাওয়ার কোন সুযোগ পাবা না রে খালিদ। এত সাহস দেখাইলা, এখন বাঁচবা কেমনে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তলোয়ারটা বের করলেন। বের কইরাই রোমের বাদশার গর্দানের মধ্যে তলোয়ারটা ধরলেন। ধইরেই তিনি বলতেছেন, মুহূর্তের ভিতরে এক পলকের ভিতরে তলোয়ার বের কইরা বাদশার গর্দানে ধরলেন। ধইরা বলতেছেন, আমি আগেই তো বলেছিলাম, আমি আমার সিদ্ধান্ত নিয়ে বসেছি, আমি আমার বুঝে বাজে বইছি, আমি বুঝেছি তোমাদের লক্ষণ বেশি ভালো নয়, এজন্যই আমি আমার সিদ্ধান্ত নিয়েই বসছি। আমাদেরকে সসম্মানে মদিনায় ফিরত যাইতে দাও, বিন্দু পরিমাণ ক্ষতি করার চিন্তা করবা না। যদি তুমি একটু ক্ষতি করার চিন্তা করো, সবার আগে তোমার কল্লা আলাদা করে ফেলবো। কি বুঝলেন? বাহাদুরি কাকে বলে? এই সৈন্যগুলির তলোয়ারগুলি ফালাই দিতে বলো, তোমার সৈন্যদের যার যার হাত থেকে তলোয়ার ফালাই দিতে বলো, নতুবা আমার তলোয়ার থেকে তোমার কল্লা আলাদা হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, যখন বাদশা দেখলো তার জীবন নিয়ে টানাটানি, রোমের বাদশা তখন বলতেছে, খালিদ আমি সব ঠিক করতেছি, এবার তুমি তলোয়ারটা নামাও। খালিদ বলেন, তলোয়ার নামানো যাবে না, আমাদেরকে নিরাপদে যাইতে দাও, ওদের তলোয়ার ফালাইতে বলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি রাজদরবার থেকে বের হয়ে গেলেন। রাজদরবার থেকে বাদশার গলায় তলোয়ার ঝুলায়া তিনি রাজদরবার থেকে বের হয়ে গেলেন। তারপরে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তারা ঘোড়া চালায়া দিলেন। রোমের সৈন্য তাদেরকে আর পিছনে ধরতে পারলো না, বীর বাহাদুরের মতো মদিনায় ফিরত চলে আসলেন। পরের বছরই রোমের বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি বানাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি বানাইল, এ আবু বকর, তোমার খালিদ আমাকে অপমান করে গেছে, বদলা নিতে চাই, বদলা। 2 লক্ষ সৈন্য পাঠাইলাম। কয় লক্ষ? 2 লক্ষ সৈন্য পাঠাইলাম মদিনা আক্রমণের জন্য। সাহস যদি থাকে তুমি মোকাবেলা করো। চিঠিটা পাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি এবার পরামর্শে বসে গেলেন। জরুরি পরামর্শ। রোমের বাদশা 2 লক্ষ সৈন্য পাঠাইয়া দিছে মদিনা হামলা করার জন্য, মোকাবেলার প্রয়োজন। সাথে সাথে 1000 দুর্ধর্ষ সাহাবী মুজাহিদ তারা দাঁড়ায় গেলেন, আর ওই 1000-এর আমির বানায়া দিলেন সিদ্দিক আকবর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার উপাধি ছিল সাইফুল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলতেছেন 1000 মুজাহিদ পাঠাইলাম 2 লক্ষের মোকাবেলায়, 2 লক্ষের মোকাবেলায় সেনাপতি বানাইলাম আমার বন্ধু খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে তিনি রওনা দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, বন্ধু আমার, যেদিকেই তুমি যাও সাগরের পাড়ে পাড়ে যাইবা, আর যেখানেই তুমি পাইবা দুশমনের সাথে যেখানেই দেখা হবে সেখানেই মোকাবেলা হবে, পিছপা হবা না, আল্লাহর সাহায্য তোমার সাথে আছে। আমি মদিনা থেকে তোমাদের জন্য দোয়া করতেছি। শক্তির বলে মুসলমান যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। পথে ভয় নাই, টেনশন নাই। যদিও 2 লক্ষ, তোমরা হলে 1000। আল্লাহ যদি চায় তাহলে 1000 2 লক্ষের মোকাবেলায় জয়ী হয়। মুসলমান যুদ্ধ করে সৈন্য বলের উপরে নয়, অস্ত্র বলের উপরেও নয়। মুসলমানের মূল যুদ্ধ হয় আল্লাহর গায়বী মদদে। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য মুসলমানের সাথে যতদিন থাকবে ততদিন দুশমন যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল অস্ত্রের মালিক হোক, ইমানদারের সাথে কখনো পারবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, হীনমন্যতায় ভোগো না, টেনশন করো না, বিজয় তোমাদেরই হবে। আল্লাহ বলতেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। তাহলে আমাদের কাজ হলো খাঁটি মুমিন হওয়া, আমাদের কাজ হলো ঈমানটাকে ধার দেওয়া, আমাদের কাজ হলো ঈমানটাকে সাজানো, আমাদের কাজ হলো ঈমানকে শক্তিশালী করা। তখনই হবে যখন আমল মজবুত হবে, তখনই হবে যখন আমল সুন্দর হবে। ঈমানদারের আমল যত সুন্দর হবে, ঈমান তত মজবুত হবে। আর তখন দুশমন যত পাওয়ারফুল অস্ত্র নিয়ে আসুক না কেন, ময়দানে আল্লাহর গায়বী মদদ তার সাথে থাকবে। বিধায় কখনো দুশমন জয়ী হবে না, ঈমানদার জয়ী হবে। প্রমাণ একটা দুইটা নয়, অতীতের ইতিহাস প্রমাণ। আমার ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন মাত্র 1000 মুজাহিদ নিয়া। লোহিত সাগরের পারে পারে কাফেলা যায়, ওই দিক থেকে দুশমন আসতেছে 2 লক্ষ। ভাইরা, বন্ধুরা, ইয়ারমুকের মাঠ, ইয়ারমুকের প্রান্তরে 2 পক্ষের দেখা হয়ে গেল। এ দুশমন যদিও দেখলো ওরা মাত্র 1000, কিন্তু এরপরও ভয়, অন্তরের মধ্যে ভয় জেগে গেল। কারণ মুসলমান নাম শুনলেই তারা ভয় পাইত। মুসলমানের এত সাহস, মুসলমানের এত সাহস, এই কথা তাদের মধ্যে পরিচিত ছিল। মুসলমান পাগড়ি, মুসলমানের জুব্বা, মুসলমানের চেহারায় নবীর সুন্নত, রংটা যতদিন পর্যন্ত মদিনাওয়ালার রং থাকবে ততদিন পর্যন্ত দুশমনের কলিজায় মুসলমানের ব্যাপারে ভয় থাকবে। রূপ ঢুকায় দেবেন আল্লাহ। যেদিন থেকে মুসলমান তার রং সাইরা ইহুদিদের রং ধরবে, মদিনাওয়ালার কালার সাইরা ইহুদির কালার ধরবে, মদিনাওয়ালা আমার নবী রহমতের নবীর সুরত বাদ দিয়ে ইহুদিদের সুরত গ্রহণ করবে, সেদিন থেকে মনে রাখবে মুসলমানের কপালে শনি, মুসলমানের কপালে তখন থেকে দুর্গতি। আমাদের দুর্গতিও শুরু হয়েছে সেদিন থেকে। কিন্তু নবীর যুগে, নবীর সাহাবায়ে কেরামের যুগে তাদের এমন ছিল না রে ভাই। তাদের সিরত সুরত ছিল আমার ও নবীর অবিকল নমুনা। এজন্য দুশমনের কলিজায় এই সুরত দেখলেই ভয় লাগতো। মাথায় সাদা, নাক সাদা পাগড়ি, কালা পাগড়ি, পরনে নবীর জুব্বা, পরনে নবীর জুব্বা, গায়ে নবীর কাপড়, নাম জামা কাপড়, চেহারার মধ্যে নবীর সুরত। এই আকৃতিটা দুশমন বড় ভয় পায়। লোহিত সাগরের পারে 2 লক্ষ সৈন্য দেখছে মাত্র 1000, এরপর ভয় লেগে গেল। জায়গার মধ্যে দুশমনের কদম জমে গেল, ওরা দাঁড়ায় গেল। এইদিকে মুসলমানরাও তারা যার যার জায়গায় দাঁড়িয়ে গেলেন। প্রস্তুতি নেওয়ার পালা, প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু হবে। সকালবেলা যুদ্ধ শুরু হবে, রাতে তারা অবস্থান করবেন, যার যার জায়গায় তারা অবস্থান করবেন। ভাইরা, বন্ধুরা, রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখেন আমার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রে খালিদ, ভয় পেও না। যদিও দুশমন ময়দানে আছে 2 লক্ষ, কিন্তু আমি নবী জানাইলাম ওরা 2 লক্ষ ময়দানে যুদ্ধে আসবে না। তাবুতে থাকবে তারা 1,40,000, আর ময়দানে আসবে মাত্র 60,000। কারণ ওরা বুঝতে পেরেছে তোমরা সৈন্য সংখ্যা তোমাদের কম,
এজন্য ওরাও আসবে ময়দানে 60,000। প্রথমেই তারা পুরা সৈন্য আসবে না, আসবে মাত্র 60,000। আর আমি নবী জানাই দিলাম, আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ওরে খালিদ, এই যুদ্ধে বিজয় হবে তোমাদের মুসলমানের, টেনশন করো না। ফজরের নামাজ পড়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তিনি স্বপ্নের কথা তিনি কাফেলাকে জানালেন, সাথীদেরকে জানালেন, আনন্দের বন্যা বয়ে গেল। আমার নবী তিনি সুসংবাদ দিয়েছেন। ভাইরা বন্ধুরা, ফজরের নামাজের পর যুদ্ধের প্রস্তুতি চলছে। কারা সামনে থাকবে, কারা পিছনে থাকবে, কারা সামনে থাকবে, কারা পিছনে থাকবে, কারা তীর মারবে, কারা তলোয়ার চালাবে, প্রস্তুতি চলছে। এরপরে যুদ্ধের জন্য কাফেলা রওনা দিয়ে দিছে। 1000 কাফেলা মাত্র আগাইতেছে। যারা সামনে তারা সামনে, যারা পিছনে তারা পিছনে, যারা ডানে যারা বামে, সর্বদিক দিয়ে সেট করে খালিদ বিন ওয়ালিদ রওনা দিচ্ছেন। সামনের দিকে তিনি রওনা দিচ্ছেন। হঠাৎ করে দেখেন পিছন থেকে কে যেন তারে ডাকতেছে। ডাক দিয়া বলতেছে, রে খালিদ, সামনে কদম বাড়াইও না, আমি মদিনা থেকে এসেছি, একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি মদিনার কাছে, আমার কাছে একটা জরুরি খবর রয়েছে, ওই খবরটা না পড়ে না জেনে তুমি সামনে যাইও না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। মদিনার ওই কাসিদ ঘোড়ার পিঠ থেকে নামলো, নাইমে একটা চিঠি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিল। তিনি তো হলেন সেনাপতি, তার হাতে দিল। চিঠিটা তিনি খুললেন। চিঠিটা খুললে তিনি দেখেন, রে ভাই, ওই চিঠির মধ্যে 3টা ফরমান। খালিদ বিন ওয়ালিদ চিঠিটা পড়তেছেন, পড়া দেখেন 3টা কথা। 1 নাম্বার হলো, রে খালিদ, মদিনায় তুমি যারে খলিফাতুল মুসলিমিন হিসাবে রেখে গিয়েছিলে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দুনিয়ায় নাই। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। এই খবরটা পাওয়া মাত্রই খালিদ বিন ওয়ালিদের পশমগুলি দাঁড়ায় গেল, চোখ থেকে অজান্তেই পানি চলে আসলো। কান্দেন আর বলেন, দোস্ত আমার, 2 লক্ষের মোকাবেলায় 1000 সৈন্য নিয়ে আমাকে পাঠাইছো, কিন্তু তোমার এই যুদ্ধে কিভাবে বিজয়ের মালা গলায় পড়ে মদিনায় ফিরে আসে বীর বাহাদুরের মতো তুমি দেখে যেতে পারলা না? দোয়া করি দোস্ত, আল্লাহ তোমাকে তোমার বন্ধুর পাশে জায়গা দিন। তোমার বন্ধু, হিজরতের বন্ধু, বাল্যকালের বন্ধু, আমার রহমতের নবীর পাশে আল্লাহ তোমাকে শোয়া দিন, জান্নাতে রাখুন। এই বইলা চোখের পানিটা মুছতেছেন খালিদ বিন ওয়ালিদ, চোখের পানিটা তিনি মুছতেছেন। দ্বিতীয় ফরমানটা হলো, রে খালিদ, মদিনা খলিফা শূন্য হয় নাই, রে খালিদ, এখন থেকে মদিনার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর ফরমান হলো, রে খালিদ, আমি ওমর আদেশ করলাম, আমার এই চিঠি তোমার কাছে পৌঁছা মাত্রই তোমার সেনাপতির দায়িত্ব বাতিল। আমার চিঠি তোমার হাতে পৌঁছা মাত্রই সেনাপতি হবে আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি হবে একজন সাধারণ সৈন্য। এই আদেশটা ছিল 3 নম্বর আদেশ। যুদ্ধ চলতেছে, সামনের দিকে খালিদ বিন ওয়ালিদ, সবার মনোবল, সমস্ত মুজাহিদদের ইচ্ছা হলো সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি হবেন, কারণ কোন যুদ্ধে তার পরাজয় নাই, সব যুদ্ধে তার বিজয়। আল্লাহর গায়বী মদদ সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে চলতেছেন। কিন্তু ফরমান আসলো কি মদিনা থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ফরমান হলো, ওমরের পক্ষ থেকে আদেশ, খালিদ তুমি সেনাপতির দায়িত্ব ছেড়ে দাও, আবু উবাইদা ইবনুল জাররাহকে সেনাপতির দায়িত্ব বুঝিয়ে দাও। সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তিনি সেনাপতির মুকুট আবু উবাইদা ইবনুল জাররাহর মাথায় দিয়ে দিলেন। মুজাহিদগণ অবাক হয়ে গেছেন, সবাই অবাক নয়নে গেছেন, কি হইতেছে কিছুই তো বুঝি না। খালিদ বিন ওয়ালিদ বলেন, শোনো আমার সঙ্গী সাথীরা,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আর নতুন খলিফার নির্দেশ হলো আজকের যুদ্ধের সেনাপতি হবে আবু উবায়দা ইবনুল জাররাহ। আমাকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলেন। অতএব শোনো, আমি নির্দ্বিধায় খলিফার সিদ্ধান্ত মেনে নিলাম রে। তোমরাও নির্দ্বিধায় বাদশাহ খলিফার সিদ্ধান্ত মেনে নাও, কারণ মুসলমান ইসলাম শিখায় আমিরের আনুগত্য করো, ইসলাম শিখায় আমিরের আনুগত্য করো। সে যদি একজন হাবশি গোলামও হয় তবু তার আনুগত্য করো। আল্লাহর নবী রহমতের নবী আমিরের আনুগত্য করা শিখে গেছেন। অতএব কোনো কথা নাই, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কোনো এশকাল নাই, কোনো অভিযোগ নাই। আমি নির্দ্বিধায় সিদ্ধান্ত মেনে নিলাম। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে সেনাপতির মুকুট পরায়া এবং ইসলাম ধর্মের পতাকা সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহর হাতে দিয়া সাধারণ সৈন্যের তালিকায় খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন। ওই মুহূর্তে এই সিদ্ধান্ত মানাটা কত কঠিন ছিল। পদের লোভ নায়িকা, কে চেয়ার ছাড়তে চায়? জীবন যাবে চেয়ার ছাড়তে রাজি না। মানুষ ময়রা লাশ করে থাকুক, আমার চেয়ার থাকলেই চলে। এইগুলো আমাদের চিন্তা চেতনা। সামান্য ক্ষমতার জন্য, সামান্য একটা পদের জন্য ভাইকে খুন করছে। নির্দ্বিধায় সন্তানগুলিকে এতিম করছে, বাবাকে হত্যা করে। রোহ ঘটনা এমন ঘটে যাচ্ছে। প্রতিনিয়ত লাশ পড়তেছে, শুধু একটাই কারণ, তুই চেয়ার। ইসলাম বলে না, ক্ষমতা চেয়ার এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যখন আল্লাহ সেটা চাইবেন নিয়ে যাইতে নির্দ্বিধায় দিয়ে দাও। চাপাচাপি করার কোনো বিষয় নয়, জোর জবরদস্তি করার বিষয় ক্ষমতা নয়, জোর জবরদস্তি করে থাকার বিষয় কোনো দায়িত্ব নয়, কোনো পদ নয়। পদ আল্লাহর দেওয়া একটা রহমত। যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে পদের জন্য চাইবে তখন তুমি পদে থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেদিন থেকে জনগণ চাইবে না সেদিন থেকে তুমি পদ ছেড়ে দিবে। যদি না দাও তুমি থাকবা জোর করে, কিন্তু রহমত তোমার সাথে থাকবে না, আল্লাহর গায়েবী সাহায্য সাথে থাকবে না। বিদায় পদে খালি ধরা খাওয়া লাগবে। গজব আসবে, জমিনি গজব, আসমানি গজব। পরপর আল্লাহ নারাজ হইয়া পুরা জমিনটারে আল্লাহ পাক অশান্ত বানায় দিবে যদি আল্লাহর মর্জি মতো না চলে, নিজের মর্জিটাকে প্রাধান্য দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি তখন সেটাকে বিরোধিতা করতেন, তিনি যদি বলতেন না আমি এই সিদ্ধান্ত মানি না, সেনাপতির পদ আমি ছাড়বো না, তাহলে তিনি পারতেন তার সিদ্ধান্তে অটল থাকতে। কারণ সাথে যে সৈন্যরা আছেন 1000 সবাই তার পক্ষে। কিন্তু এরপর বিন্দু পরিমাণ বিরোধিতা করলেন না, বরং তিনি মেনে নিলেন। ভাইরা বন্ধুরা, আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পাওয়ার পর তিনি একটা জ্বালাময় ভাষণ দিলেন। ভাষণটা দিলেন তিনি এইভাবে, শোনেন ও ভাইরা বন্ধুরা, আমি আজকে নতুন সেনাপতি, কিন্তু আমি জানি যুদ্ধের কৌশল আমার বন্ধু খালিদ বিন ওয়ালিদ ভালো জানে। আজকে যদিও খলিফাতুল মুসলিমিন আমাকে আমির বানাইছেন, কিন্তু আমি জানি আজকে আমির হলো বন্ধু খালিদ বিন ওয়ালিদ। অতএব শোনো, আজ আমরা শুনতে পেলাম আমার বন্ধু স্বপ্ন যুগে মায়ার নবীকে দেখেছেন। নবী বলেছেন ময়দানে দুশমন আসবে 60,000, 1,40,000 থাকবে তারা তাঁবুতে। ওরা যদি সব ময়দানে না আসে, অল্প কয়েকজন ময়দানে আসে, আমরা কেন সবাই ময়দানে যাব? আমরাও অল্প কয়েকজন তাদের মোকাবেলায় পাঠাবো, বেশিরভাগ আমরা তাঁবুতে থাকবো। প্রয়োজনে আমরা সময় মতো যুদ্ধে নামবো। অতএব আজকের যুদ্ধের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, ওরা যে 60,000 ময়দানে প্রথমে আসবে, ওই 60,000-এর মোকাবেলায় একজনকে আসো একটু দাঁড়াও। কয়জন? 60,000-এর মোকাবেলায় একজন। বলতে দেরি হয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেরি হয় নাই। আল্লাহর গোলাম বলতে দেরি হয়েছে, খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়াতে দেরি হয় নাই। দাঁড়ায় তিনি বলতেছেন, আমির আপনি আদেশ করেন, আমি একাই তাদের বিপক্ষে যথেষ্ট, একাই যথেষ্ট। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ
কেমন করে তুমি সাহস করেছো, কোন যুক্তিতে? 60,000-এর মোকাবেলা তুমি একা কেমনে করবা, কোন যুক্তিতে করবা, একটু তুমি বুঝাও। খালিদ বিন ওয়ালিদ তখন বলতেছেন, বন্ধু আমার, তুমি কি মায়ার নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, যার ঈমান আছে তার অন্তরে, যার ঈমান আছে সে জিন্দা, আর যার ঈমান নাই সে মুর্দা। আমার নবীর হাদিস কি তুমি পড়ো নাই? বলে পড়ছি। কই তাহলে আমার নবীর হাদিস মোতাবেক আমি হলাম জিন্দা আর ওরা হলো মুর্দা, কারণ ওদের ঈমান নাই। মুর্দা যদি ময়দানে 60,000 না 60 লক্ষ ময়দানে থাকে, আর আমি খালিদ একা জিন্দা থাকি, বিন্দু পরিমাণ কোনো ক্ষতি ওরা আমার করতে পারবে না, বরং আমি একাই 60,000 মুর্দার বিপক্ষে একাই যথেষ্ট। এই কথা বলা মাত্রই আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, দোস্ত তাহলে যুক্তি তোমার ঠিক আছে, দলিল তোমার ঠিক আছে, কথাও তোমার ঠিক, সাথে তোমাকে আমি আরো 59 জন দিয়ে দিলাম, নাও তোমরা 60 জন ময়দানে যাও, যুদ্ধ শুরু করবা 60,000-এর মোকাবেলায়। ভাইরা বন্ধুরা, 60,000-এর মোকাবেলায় যুদ্ধ শুরু হবে। 60,000-এর মোকাবেলায় যুদ্ধ করবেন কয়জন? কয় মাত্র 60 জন। 60,000 ঘোড়ার মোকাবেলায় মাত্র 60টা ঘোড়া ময়দানের দিকে চললো। খালিদ বিন ওয়ালিদ তিনি হলেন এই 60 জনের আমির। এইবার তিনি চালানো ঘোড়া চালাইবার আগেই বলতেছেন, বন্ধুরা শোনো, 3টা কথা। আমার 1 নম্বর কথা, সবাই ওযু করে নাও, কারণ আমার নবী বলেছেন ওযুর দ্বারা গুনাহ ধরে যায়, ওযুর দ্বারা গুনাহ ধরে যায়। গুনাহ যদি না থাকে আল্লাহর সাহায্য আসবে, গুনাহ যদি থাকে সাহায্য আসবে না, অতএব ওযু আগে করে নাও। 2 নম্বর হলো ময়দানের দিকে ঘোড়া দৌড়াইবা। আমি বিদ্যুতের বেগে ঘোড়া চালাবো, তোমরাও আমার সাথে বিদ্যুতের বেগে ঘোড়া চালাইবা, কারণ দুশমন তখনকার সময় কোনো দূরবীন ছিল না। দুশমন আমরা কি পরিমাণ সেটা আন্দাজ করবে ঘোড়ার পায়ের ধুলিকণায়। আমরা যদি বিদ্যুতের বেগে ঘোড়া চালাই, তাহলে ঘোড়ার পায়ের আঘাতে অনেকগুলি ধুলাবালি উড়বে, আর দুশমন মনে করবে আমরাও ময়দানে 60,000 এসেছি, ওদের অন্তরে ভয় লাগবে। 3 নম্বর হলো ময়দানে ঢুকা মাত্রই আমি নারায়ে তাকবীরের আওয়াজ উঠাবো, আর তোমরাও আমার সাথে আল্লাহু আকবার আওয়াজ উঠাইবা। এই বইলা যুদ্ধ শুরু হয়ে গেল রে ভাই, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের ইতিহাসে যে যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ওই যুদ্ধে আমি তলোয়ারটা বের করা মাত্রই আমি দেখতে পেলাম আমার তলোয়ারটা বিশাল লম্বা হয়ে গেছে। একটা ঘোড়া নিদি 100 দুশমনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। একটা ঘোড়া নিতে দুশমনের কলিজা, দুশমনের মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে। আল্লাহ ওই দিন আমার তলোয়ারকে যে কত লম্বা বানিয়ে দিছিলেন সেটা আল্লাহ ভালো জানেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ চালাইতে লাগলেন। দুশমন মোকাবেলায় আসতেই পারে না, সামনেই দাঁড়াইতে পারে না। দুপুরবেলা যুদ্ধ শুরু হয়েছে, আসরের টাইম পার হয়ে গেল, সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে। ওই মুহূর্তে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ময়দানে উঠলেন যে এবার চলো, শেষ পর্যায়ে চলো। ঘোড়ার হ্যানহ্যানানি আওয়াজ আর শোনা যাচ্ছে না, তলোয়ারের ঝনঝনানি শব্দ আর শোনা যাচ্ছে না। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্র বেগে ময়দানে ঢুকলেন। চলো বদলা নিব, আমার বন্ধু খালিদ হয়তো দুনিয়াতে আর নাই, হয়তো আমাদের সাথীরা শহীদ হয়ে গেছে, এজন্যই আর যুদ্ধের আওয়াজ শোনা যায় না। চললেন তারা, কিন্তু ময়দানে ঢুকে দেখেন খালি লাশ আর লাশ পড়ে আছে। পুরো ময়দান রক্তের স্রোত বইতেছে, লোহিত সাগরের পানি লাল হয়ে গেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চালাইলেন সঙ্গী সাথীদের নিয়ে, লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়তেছে। কারো হাত আছে, পা নাই, কারো মাথা আছে, বডি নাই। এইভাবে চিনার কোনো উপায় নাই, ময়দানে তালাশ করেন শুধু লাশের স্তূপ। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্য দেখে কলিজায় কামড় দিয়ে উঠল। হাই রে, আমার বন্ধু খালিদ কোথায় জানি শহীদ হয়ে পড়ে আছে। চেহারা চেনা যায় না, চেহারাটা তো চেনা যায় না, কেমনে চিনবো? বন্ধু খালিদ তুমি কোথায়? এ দোস্ত আমার খালিদ তুমি কোথায়? এই বইলা তিনি ডাকতেছেন, কলিজার মধ্যে ব্যথা। কোথায় জানি আমার দোস্ত যদি শহীদ হয়েও তাকে অন্তত লাশটা তো নেওয়া দরকার। ময়দানের এক কোনায় কিছু মানুষ দেখা যায়, বুড়া পাশে দাঁড়ায় আছে, লুকগুলি দাঁড়ায় আছে, কিন্তু চেহারা চেনা যায় না। চেহারাটা লাল হয়ে রয়েছে, লাল রক্তে লাল, চেহারা চেনার কোনো উপায় নাই।
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চেহারা তো চেনেন না, আওয়াজ দিয়ে দিলেন, আমার বন্ধু খালিদ কোথায় আছো, একটু আওয়াজ দাও, যদি জিন্দা থাকো একটু আওয়াজ দাও, কই আছো রে দোস্ত। আওয়াজ যখন দিলেন, আওয়াজটা যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যায় পৌঁছলো, ডাকার সাথে সাথে তিনি মুখ ঘুরায় বলতেছেন, দোস্ত আমার এই দিকে আসো, তোমার দোস্ত খালিদ শহীদ হয় নাই, আল্লাহ তারে গাজী বানায়া তারে জীবিত রাখছে, বাঁচায়া রাখছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আয়েশা বুকে জোড়া ধরলেন, চুমুকাইতেছেন, চেহারা চিনা যায় না, রক্তে লাল, চেহারাটা কাপড় দিয়ে মুছতেছেন, চোখের পানিটাও মুছতেছেন, আর বলতেছেন, দোস্ত এটা কেমন করে সম্ভব, এতগুলি সৈন্যের মোকাবেলা তুমি করেছো, আবার বিজয়ী বেশে দাঁড়ায় আছো, কেমন করে সম্ভব, কিভাবে কি হলো, কিভাবে কি হলো? খালিদ বিন ওয়ালিদ বলেন, দোস্ত জানি না ওই দিন আল্লাহ আমার তলোয়ারে কি শক্তি দিয়েছেন, আজ আমার তলোয়ারে আল্লাহ কেমন শক্তি দিয়েছিলেন আমি জানি না, আমি জানি না, শুধু আমি দেখেছি তলোয়ার ঘুরাই আর শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে। কত বড় তলোয়ার আল্লাহ বানায় দিছিলেন তাও আমি জানি না। ও ভাই দুষ্ট, 60,000 তামাক হয়ে গেল, এরপরে 1,40,000 তারা তাবু থেকে এসেছে, ওই তাবু থেকে আসা সৈন্যরাও আমি খালিদের তলোয়ারের সামনে দাঁড়াইতে পারে না। আমাদের সৈন্যদের ভিতরে মাত্র 13 জন শহীদ হয়েছে, আর ওদের 30,000 বাঁচছে, বাকিরা সব ময়দানে খতম। দেখো লোহিত সাগরের পানি লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে রে, রক্তে লাল হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, এটা পুরাটাই আমার আল্লাহর গায়বী মদদ, আল্লাহর গায়বী মদদ। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, দোস্ত মনে হয় জোহরের নামাজটা কাজা হয়ে গেছে, আবার আসরের টাইমটাও চলে যাইতেছে, দোস্ত চলো একটু নামাজটা আগে আদায় করে নাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেললেন, চোখ দিয়ে পানি চলে আসলো, ডাক দিয়া বলেন, দোস্ত আমার তুমি মনে করেছো আমাদের যুদ্ধের কারণে নামাজ কাজা হয়ে গেছে? না বন্ধু, না না, যুদ্ধকালীন সময়েও কেমন করে নামাজ পড়তে হয় আমার নবী সেটা শিখায় গেছেন রে দোস্ত। অতএব যুদ্ধের সময়ও আমরা জোহরের নামাজ ঠিক মতো আদায় করেছি, আসরের নামাজও আমরা আদায় করেছি, এত বড় তুমুল যুদ্ধের ভিতরেও আমাদের নামাজ কাজা হয় নাই। এজন্য ভাইরা বলতেছিলাম, এই ইয়ারমুকের যুদ্ধ, যে যুদ্ধ 2 লক্ষ ঘোড়ার মোকাবেলায় ময়দানে ছুটেছে মাত্র 60টা ঘোড়া, আর সেই 60 ঘোড়ার নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসের ঐতিহাসিক বিজয়, রোম সম্রাটের মোকাবেলায় ইসলামের ঐতিহাসিক বিজয়। মুসলমান ততদিন পর্যন্ত বিজয় ধরে রাখতে পারবে যতদিন পর্যন্ত আল্লাহর গায়বী সাহায্য তাদের সাথে থাকবে। আজ পৃথিবী জুড়ে মুসলমানের এত দুর্দিন, মুসলমানের এত কঠিন দিন পার হওয়ার কারণ একটাই, আল্লাহ আমাদের উপরে নারাজ। কারণ আমরা আমাদের প্রকৃত বন্ধুকে ভুলে গেছি, এজন্য বন্ধু নারাজ হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম ঈমানদারের বন্ধু। আমরা আজকে বন্ধু, প্রকৃত বন্ধু ভুইলা দুশমনকে বন্ধু বাবা মনে করতেছি, দুশমনকে বন্ধু ভাবতেছি, বিদায় আল্লাহ নারাজ হয়ে গেছে। এজন্য দুশমন মারে, আল্লাহ জবাব দেয় না, আমাদের পক্ষে আল্লাহ জবাব দেয় না। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে, এক্সাম্পলটা শুনে মনে করেন 2 বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, একজন আরেকজনের ছাড়া চলতেই পারে না, বাঁচতেই পারে না। একজনে বলছে, দোস্ত অমুক জায়গায় ওয়াজ মাহফিল হবে, আমি তো অসুস্থ যাইতে পারবো না, তুমি জায়গায় যাও, আর ওয়াজটা হুজুরের রেকর্ড করো, যুক্তিবাদী সব আসবে, হ্যাঁ হাফিজুর রহমান সিদ্দিকী সব আসবে, এই ওয়াজটা রেকর্ড করো, আমি তো যাইতে পারি না, তুমি ওয়াজটা রেকর্ড করো, আর নাও তোমার আমি রিক্সা ভাড়া দিয়ে দিলাম, আসা যাওয়ার জন্য 500 টাকাও দিয়ে দিল। সে এমবির টাকা কেনার টাকাও দিয়ে দিল দোস্ত। সেই টাকা নিয়ে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে বান্ধবীরে পাইয়া বান্ধবীর বাড়িতে ঢুইকা ওয়াজ মাহফিলের টাইম পার করে দিছে, খবরই নেই। কি মজা!
কি মৌজের মধ্যে পড়ছে। আবার বান্ধবীর জন্য যে টাকা বন্ধু দিছিল মেমোরি ওই এমবি কিনে ওয়াজ রেকর্ড করার জন্য আর রিক্সা ভাড়া দিয়ে আওয়া যাওয়ার জন্য এই টাকা দিয়ে বান্ধবীর লাগে আরো এই আনায়া বানায়া মিষ্টি মশলা এগুলা লইয়া খুব গল্প গুজব করে রাত কাটাই দিছে। সকালবেলা যখন বন্ধু তারে পায়া কয় আমার ওয়াজটা দেব, কয় হাই 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 দোস্ত ওয়াজ রেকর্ড করা তো আমি ভুলে গেছি। কয় কেন কি হয়েছে? রাস্তায় পায়া গেছিল সকিনায়, সকিনারে পায়া রাত কাটাই দিছি, এই জন্য আমি ওয়াজে যাওয়া ভুলে গেছি। দোস্ত মনটা তখন খুশি হবে নাকি কষ্ট লাগবে? খালি কষ্ট নাকি বেশি কষ্ট? কঠিন কষ্ট পাইছে। যে হারামি করলি কি তুই, তোরে পুঞ্জি দিলাম আমি, আসা যাওয়ার ভাড়া দিলাম আমি, আর এই টাকা দিয়ে তুই তোরা আমোদ করলে ফুর্তি করলে, আমোদ ফুর্তি যাই করস, যদি আমার কাজটা ঠিক রাখতে, আমার দেওয়ার দায়িত্বটা ঠিক মতো আদায় করতে, আর পথে যদি সকিনার সাথে একটু কথা কইতে অথবা একটু বুট মুড়ি খাইতে, তাও তো আমি তোরে জিগাইতাম না যে আমার তুই রাস্তায় কি করছো। যদি আমার দেওয়া দায়িত্ব তোর দ্বারা আদায় হইতো, এটা না হয় আমি তোরে জিগাইতাম না। এখন আমার যে উদ্দেশ্যে তোরে আমি টাকা দিয়ে পাঠাইলাম ওই উদ্দেশ্যে ধারে কাছেও নাই, এখন তুই পুরা টাকাটা এইভাবে ব্যয় করছো। এত নারাজ হয়েছে দোস্ত, এত নারাজ হয়েছে, তার সাথে চলা বন্ধ করে দিছে, কথাবার্তা বন্ধ করে দিছে। পরের দিন বাজারে গেছে, মাছ হাটা, দুজনে মাছ কিনতে আসছে। প্রতিদিন একসাথে দুজন আসতো, আজকে দুই দিক দিয়ে মাছ কিনতেছে। ওই অবস্থায় তার দোস্ত একজনের সাথে ঝগড়া করে মার লেগে গেল, মারামারিতে জড়াই গেল। আর একজনে তারে কইতেছে, মিয়া ওই যে তোমার দোস্তরে মারতেছে, প্রতিদিন তো দোস্তরের সাথে নিয়ে আও, দোস্তর গায়ে কেউ আঘাত করার সাহস পায় না, তুমি তোমার সবার আগে হাত উঠাও, দোস্তর দিকে কেউ গালি দেওয়ার সাহস পায় না, তুমি এর প্রতিরোধ করো, জবাব দাও। আজকে যদি তোমার দোস্তরে মারতেছে তুমি যদি দেখো তারপরও নরনা, জবাব দেও না, কারণ কি? তখন দোস্ত কি কয়? আরো মাইর খা, কয় আরো পিটুনি খা, আমি আর সাহায্য করব না। কেন? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ মায়া মহব্বত কইরা, যে পরিমাণ পুঞ্জি দিয়া, হায়াত নামক পুঞ্জিটা দিয়ে আল্লাহ পাঠাইছেন তার বন্দিগি করার জন্য। আল্লাহ বলে, বান্দারে পুঞ্জিটা আমার বন্দিগিটা কর, বাকি এর ভিতরে তোর যে কাজগুলো আছে, খাওয়া, ঘুম, এই সেই, বিয়া শাদী, এগুলো কর, আমি আল্লাহ নিষেধ করি না। কিন্তু যে উদ্দেশ্যে তোরে দুনিয়া পাঠাইছি, উদ্দেশ্যটা ঠিক রাখ, ইবাদতটা ঠিক রাখ, বন্দিগিটা ঠিক রাখ, নামাজটা ঠিক রাখ, রোজা, হালাল হারামটা তুই মাইন্না চল, বাকি তোর কাজ তুই কর। এগুলার হিসাব আমি আল্লাহ চাইবো না। যার জীবনের ইবাদত ঠিক পাওয়া যাবে, তার জীবনের ঘুমের হিসাব আল্লাহ নিবে না, খাওয়ার হিসাব আল্লাহ নিবে না, তার জীবনের ওই সমস্ত তার প্রয়োজনীয় কাজের হিসাব আল্লাহ চাইবে না। যদি তার দ্বারা বন্দিগি পাওয়া যায়, যদি তার দ্বারা নামাজের হিসাব ঠিক মতো পাওয়া যায়, যার জীবনে বন্দিগি পাওয়া যাবে না, আসল মাকসাদ নামাজ পাওয়া যাবে না, যে উদ্দেশ্য আল্লাহ বাড়াইছে, তার পুরা জীবনের প্রতিটা হিসাব আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খ দেওয়া লাগবে। আল্লাহ বলবে, তাহলে 60 বছরের হায়াতকে তুই কোন পথে কাটাইছো একটু আমার হিসাব দিয়া যা, প্রতি সেকেন্ডের হিসাব দিয়া যা, কোন পথে কাটাইছো। প্যার হাজিরিন, বাসবার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহকে যদি খুশি করতে হয়, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন, এই উদ্দেশ্য আমরা ঠিক রাখি, তাহলে আল্লাহ খুশি থাকবে। আর আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি আমার আপনার পাশে থাকে, দুনিয়া যদি মুখালিফ হয়ে যায়, কুছ ডর নেই হ্যায়, কুছ ডর নেই। তাম দুনিয়া যদি দুশ্মন হয়ে যায়, কোনো অসুবিধা নেই, যদি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যায়। আর আল্লাহকে যদি আমরা দূরে সরাই দিই, তাম দুনিয়াকেও যদি বন্ধু বানাই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আজকে অমুসলিমের সামনে মুসলমান মাইর খাইতেছে, সুরত অমুসলিমের, সুরত খ্রিস্টানের, এরপরও মাইর খাইতেছে। কারণ কি? একথা বলার সুযোগ নাই যে আমি ওদের সুরত ধরলে, ওদের নমুনায় চললে ওরা আমাকে মারবে না। না 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 না, ভুল বুঝেছ। মুসলমানের সুরত আজকে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, তারপরে প্রতিনিয়ত খতম হচ্ছে, প্রতিনিয়ত জবাই হচ্ছে। আল্লাহ বলেন, একমাত্র সমস্যা হলো ঈমান। ঈমান আছে, এটা তারা সহ্য করবে না। ঈমানদার, এটাই হলো মূল ফ্যাক্ট, তারা হত্যা করবে। অতএব ঈমানদার, আল্লাহকে খুশি রাখো। খুশি রাখার একটাই পথ, নবীর সুরত সিরত গ্রহণ করো। আমার নবীর সুরত সিরত নমুনা যখন তোমার মধ্যে পাবে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। কারণ নবী হলেন আল্লাহর প্রকৃত বন্ধু। আর বন্ধুর নমুনা যদি আমি ধরতে পারি, তাহলে আল্লাহ বলবে, তুমি আমার প্রকৃত বন্ধুর, ঘনিষ্ঠ বন্ধুর সুরত ধরার কারণে তোমারও আমি আমার সাধারণ বন্ধুর তালিকা মুক্ত করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।